আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো মজাদার তরমুজের মিল্ক পুডিং রেসিপি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তরমুজ ছোট ছোট পিস করে ব্লেন্ড করে নিব। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তরমুজটা, যাতে কোনো লাম্পস না থাকে। এই তো আমার তরমুজটা ছাঁকা হয়ে গেছে। এখন একটি হাঁড়িতে 2 কাপ তরমুজের জুস দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি, 1 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ রাখতে হবে। এখন চুলাটা জ্বালিয়ে অনবরত নাড়তে থাকবো। এই তো জুসটা বলক এসে পড়েছে, অনবরত নাড়তে থাকবো। এই তো জুসটা ঘন হয়ে এসেছে। এখন একটি বাটিতে ঢেলে নিব। 1 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আবারও আরেকটি হাঁড়িতে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি, 1 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই কিন্তু চুলা না ধরিয়ে মিশিয়ে নিতে হবে আগে। এই তো এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়তে থাকবো। তিন চারটা বলক দিয়ে যখন ঘন হয়ে এসেছে, এখন নামিয়ে নিচ্ছি। একটি মোল্ডে তরমুজের জেলিগুলো দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা জেলি দিয়েছি। এখন গরম অবস্থায় দুধটা ঢেলে দিব। আবারও উপর দিয়ে জেলিটা দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সেট হয়। এবার 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে জেলি পুডিংটা। এখন আমি একটি প্লেটে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। মেহমান বাসায় আসলে আপনারাও খুব তাড়াতাড়ি এই সুস্বাদু তরমুজের মিল্ক পুডিংটা বানিয়ে খাওয়াতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।